জয় হিন্দ। আমি বাবুল চক্রবর্তী। আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর, আপনাদের সাথে আপনাদের পাশে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব বাঁকুড়ার দিকে, চোখ রাখবো সেখানে বিশেষ খবরে। বাঁকুড়া পৌরসভা ও পঞ্চায়েত অফিসে পুলিশের ম্যারাথন অভিযান, নথিপত্র সিল, শংসাপত্র জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ। নজিরবিহীন পুলিশ অভিযানের সাক্ষী হলো বাঁকুড়া পৌরসভার জেলার একাধিক গ্রাম পঞ্চায়েত অফিস। বাঁকুড়া সদর থানার পুলিশের একটি বিশাল দল একযোগে এই সমস্ত সরকারি দপ্তরে হানা দেয়। সকাল থেকেই ঘিরে ফেলা হয় বাঁকুড়া পৌরসভা ভবন। ভেতরে ঢোকার এবং বেরোনোর সমস্ত পথ সিল করে দিয়ে শুরু হয় ম্যারাথন তল্লাশি। শংসাপত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, তৃণমূল বোর্ডের কার্যালয়ে বাঁকুড়া পৌরসভা এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ইস্যু করা জন্ম মৃত্যু শংসাপত্রে ব্যাপক অনিয়ম ও ভুয়ো নথি তৈরির অভিযোগ উঠেছে। সেই অনিয়মের উৎস খুঁজতেই মূলত এই তদন্তে নেমেছে পুলিশ। অভিযানের সময় বিভিন্ন দপ্তরের একাধিক আলমারি, কম্পিউটার, ডাটাবেস এবং গুরুত্বপূর্ণ নথিপত্র খুঁটিয়ে পরীক্ষা করেন তদন্তকারীরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলও পুলিশ খতিয়ে দেখার জন্য বাজেয়াপ্ত করেছে। রাজনৈতিক প্রতিক্রিয়া, এই মেগা তল্লাশি নিয়ে পুলিশ বা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনা প্রসঙ্গে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে এই পুলিশি অভিযান চালানো হচ্ছে, যার তালিকায় বাঁকুড়া পৌরসভাও রয়েছে। তৃণমূলের আমলে সরকারি শংসাপত্র নিয়ে যে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতেই পুলিশ এই পদক্ষেপ করছে। এই আচমকা অভিযানের জেরে পৌরসভা ও পঞ্চায়েত অফিসগুলিতে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। বাঁকুড়া সদর থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, সন অফ বেঙ্গল বাংলার খবর। বলার কিছু নেই, প্রত্যেকটি সরকার তার নিজস্ব একটা আঙ্গিক থাকে। জনগণের ডেভেলপমেন্টের সমস্ত তথ্য তারা ঠিকঠাক করে পাচ্ছে কিনা, তার ঠিকঠাক করেছে কিনা, এটা তারই একটা কার্যক্রম। বিদায়ী সরকার কিভাবে কাজ করে গেছে, কি কাজ করেছে না করেছে সমস্ত আধিকারিকরা, সেটা একটা পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা, সেই জন্য এটা করা হচ্ছে। এবং এটা হওয়া উচিত, প্রত্যেকটি সরকারেরই এটা হওয়া উচিত। প্রত্যেক বছর অন্তত ইয়ার এন্ডিং যেটা বলে আমরা, সেখানে বছরের শেষে কি কাজ করলেন না করলেন, আধিকারিকরা সঠিক করলেন কিনা, কোনো জায়গায় ভুল হচ্ছে কিনা, সেটা হচ্ছে তারই একটা রুটিন মাফিক চেক আপ আমি মনে করি। এবং সেইভাবেই আজকে বাঁকুড়া পৌরসভায় হানা দিয়েছে। আমরা জানি বিগত 15 বছর বিদায়ী সরকার কি করেছে না করেছে। অতএব স্বচ্ছতা আনতে গেলে এই রকম হানা এবং সমস্ত রেজিস্টার সেগুলোকে দেখার দরকার আছে খতিয়ে। তো সেটা চলছে, সেটা চলবে, আগামী দিনেও চলবে। আগামী দিন এই যে সরকার হয়েছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি নিশ্চিত ভাবে করবেন, যেটা জনগণ দেখতে পাবে যে আমাদের কাজ, তার রেকর্ড সব সঠিক ঠিকঠাক হচ্ছে কিনা। অনেকের কাছ থেকে আসে যে আমরা ঠিক সময়ে গেলে আমরা কাজ পাই না, কাজ হয় না, ফেলে রেখে দেওয়া হয়। আর এগুলো যদি ঠিক মতো ভাবে মেনটেন হয় তাহলে কাজের অগ্রগতি বাড়বে, অফিসাররা সজাগ থাকবে। তারই একটি আজকে ছোট্ট কার্যক্রম আমরা দেখতে পেলাম। এই বিজেপি সরকার প্রত্যেকটি জায়গাতেই তার রেজিস্টার মেনটেন করবে, দেখবে, খতিয়ে দেখবে। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে। আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।